हेलो फ्रेंड्स, मोदक्स किचेने आपनादेर सबाइके स्वागतम। तो आज के आमी पेঁপে आलू दिए एक नतून रेसिपि बानिए देखाबो। तार जन्य एखाने आमी एक मीडियम साइजेर पेঁপে एभाবে केटे निয়েছি, एक आलू কিছুটা मटर सेদ্ধ करे निয়েছি और एखाने কিছু সয়াবিন सेদ্ধ करे जलटा बेर करे छेके निয়েছি। तो बंधुरा आज के निरामिष रेसिपिटा जारा पेঁপে खाय ना ताराओ खूब पसंद करबे। तो भिडियोटा स्किप ना करे पुरोटा देखुन, आशा करी आपनादेर भालो लागबे। तार जन्य आमि कड़ाइते किछुटा परिमाणे सर्षेर तेल दिए दिएछि। एबार एर मध्य दिए देबो 5 फोड़न और देबो सामान्य परिमाणे गोटा जिरे और देबो तेजपाता, शुकनो लंका। तरकारिटा जेहेतु निरामिष बानाচ্ছি ताई एर मध्य आमि दिए देबो सामान्य परिमाणे हिंग। हिंग दिले गन्धटा खूब भालो आसे। देबो आदा, एबारे पेঁপে आलूगुलो दिए देबो। लवण देबो, सोयाबिनटा दिए देबो, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে একবার ঢাকাটা খুলে দেখে নেব যাতে করে পেঁপেটাও ভাজা হয়ে যায়, কিছুটা সেদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। পেঁপে আলুটা আমার ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, সেদ্ধ মটরটা দিয়ে দেবো, দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দেবো। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে এটা একটু কষাবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণে, এটা খুব ভালোভাবে একটু কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা পুরো চলে যায়। এর মধ্যে দিয়ে দেবো লবণ, পেঁপেটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আরও একটু জল দিয়েছিলাম, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল।
আঁচটা উঠিয়ে ফুটিয়ে নেব। এটা খুব ভালোভাবে ফুটে গেছে। আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না পেঁপে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মিনিট 15 মতো রেখে দিলেই হয়ে যাবে। পেঁপের তরকারিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পেঁপে আলু সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি। পুরোপুরি রেডি। আপনারাও নিরামিষ দিনে বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারেন, দারুণ টেস্ট হয়। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।